হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আমি আছি আপনাদের সাথে এমডি ইসমাইল খান। এন্ড গাইস, ইউ আর ওয়াচিং মাই ব্র্যান্ড নিউ ব্লগ 7। হ্যাঁ গাইস, আমরা দেখতে দেখতে ব্লগ 7 এসে পড়েছি। ব্যাপারটা আসলে খুব জোস। আর গাইস, পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর গাইস, ব্লগ 7 টা আমরা কোথায় যেতে, সিলেট নিয়ে। এটা তো আপনারা অলরেডি বুঝে গেছেন থাম্বনেল থেকে। তো গাইস, আমার সাথে আর কে কে যাচ্ছে সেটা একটু আপনাদের সংক্ষিপ্ত আকারে বলে দিই, কারণ ভিডিওটা এমনিতে খুব লং হবে। আমার সাথে আমার ছোট ভাই ব্রাদার প্লাস আমার দাদা ভাই যাচ্ছে। আর গাইস, আমরা কিভাবে যাচ্ছি? আমরা বাসে করে যাচ্ছি। আর গাইস, আমরা সিলেট কোন কোন জায়গাটি ভিজিট করবো সেটা একটু আপনাদের সংক্ষিপ্ত আকারে বলে দিই। সেটা হচ্ছে গাইস, ফার্স্ট আমরা যাবো চা বাগান, দেন আমরা যাবো মাজারে, লাস্টে আমরা যাচ্ছি জাফলং। কারণ গাইস, জাফলং অনেক অনেক মজা হবে। আমরা অনেক প্ল্যান করেছি জাফলং নিয়ে। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এনজয় করবেন। তো গাইস, চলুন যাওয়া যাক। আজকের ব্লগটা অনেক অনেক জোশ হতে যাচ্ছে। আর আমরা এখন আছি
গাইস আমরা এখন চা বাগান আছি। চা বাগান আমি ফার্স্ট টাইম এসেছি, প্লাস সিলেট আমি ফার্স্ট টাইম এসেছি। তো চা বাগান এখন আমরা সম্পূর্ণ ঘুরবো, প্লাস আপনাদেরকে ঘুরে দেখাবো। আমার তো অনেক ভালো লেগেছে গাইস, আমার ফিলিংটা খুবই দারুণ, কারণ আমি ফার্স্ট টাইম যেহেতু এসেছি আমার খুব ভালো লেগেছে চা বাগানের ভিউটা দেখে। তো আপনারা এখন দেখেন আর এনজয় করেন। এতক্ষণ আমরা উপরে ছিলাম, চা বাগানের একদম সর্বোচ্চূড়া যেটা, আমরা একবার উপরে ছিলাম। এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে আপনাদের কিছু সিন দেখাবো। তো আমার খুব ভালো লাগতেছে, আপনারা আমাদের সাথেই থাকুন। বন্ধুরা খুব ভয় করছে। চা বাগানের মহাসমুদ্র। আসলে গাইস জায়গাটা খুবই সুন্দর, আপনারা এখনো যারা আসেন না আপনারা এসে এনজয় করতে পারেন। কারণ আমি এইমাত্র চা বাগান এসেছি, দেন আমরা যাব মাজারে, দেন আমরা যাব জাফলং। হে গাইস এখন আমরা একটা প্ল্যান করেছি। এখন আমরা যে চূড়াটায় গিয়েছিলাম চা বাগানের, তো এর চেয়ে বড় একটা আমরা পাহাড় খুঁজে পেয়েছি। তো আমরা সেই পাহাড়ে যাব, দেখি কে আগে যায় দৌড় দিয়ে। তো কে আগে যাবে? তো দেখা যাক কে আগে যায় বন্ধুরা। তো আপনার ভিডিও গাইস অনেক কষ্টে দৌড়ে আমি তাদের আগে এসেছি। সম্ভবত আমি ভাবছিলাম আলিফ আমার আগে যাবে, বাট আলিফকে আমি পিছিয়ে রেখে আমি ফার্স্ট হয়েছি। তোমরা 0-0-0 পাহাড়ের গাইস আমরা আরো প্ল্যান করেছিলাম যে আমরা আরো উঁচু উঁচু পাহাড়ে যাব, ঠিক আছে। তো আমরা যাইতেছিলাম তখনই আমরা বাস দিয়ে এসেছি। তো আমাদের বাস পিপিপ পিপিপ শুরু করে দিচ্ছে, মানে ইমার্জেন্সি হরেনটা 3বার দিয়ে ফেলেছে। তো এখন আমরা যাইতেছি, তো আর ঘুরে হলো না চা বাগান। এখন আমরা মাজারে যাব, দেন আমরা জাফলং যাব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। চা বাগান থেকে প্রায় 1 ঘন্টা বাস জার্নির পর আমরা একটি গ্রামে অবস্থান করি। আর এই গ্রামটি দেখতে খুবই সুন্দর। আর এই গ্রামটিতে রয়েছে একটি মাজার, যেখানে আমরা আর কিছুক্ষণ পরেই যাচ্ছি। আর এখন এখানে আমাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। যদিও আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, তারপরেও আমরা আরও এক্সট্রা কিছু খাবার কিনে নিলাম।
এখন আমরা যাচ্ছি 120 আউলিয়াগণের মাজারে। যাওয়ার আগে আমরা সকলে অজু করে নিচ্ছি। মাজারটিতে প্রবেশ করতে আমাদেরকে পরপর 3টা গেট অতিক্রম করতে হয়। গেট দিয়ে প্রবেশ করার পর আমরা এরকম একটা ভিউ দেখতে পাই, আর এখানে অনেক আল্লাহ তাআলার পীর আউলিয়াগণ রয়েছেন। Hey guys, আমরা এখন 120 আউলিয়ার মাজার থেকে বের হলাম। তো আমরা মাজারের খুব কম সিন দেখাইছি, যদি কোনো বেয়াদবি হয়ে যায় তো এর জন্য আমরা মাজারের সম্পূর্ণ ভিতরের সিনগুলো আমরা নেই জাস্ট বাইরে থেকে কয়েকটা সিন নিয়েছি। এখন গাইস আমরা খুব সুন্দর একটা রাস্তা দিয়ে হাঁটতেছি, আপনাদের দেখাবো। তার আগে বলিনি আমার বন্ধুদের কেমন লাগতেছে, তোমাদের কেমন লাগতেছে? তো গাইস আপনাদের রাস্তাটা দেখাই। রাস্তাটা আসলে অনেক জোস, গ্রামের একটা রাস্তা, চারপাশে বিল। তো আপনাদের দেখাই। আমরা এখন কোথায় যাচ্ছি? তো গাইস আমরা এখন বিলে যাচ্ছি, কারণ আমাদের দিকে এখন বিল গুলো খুবই কমে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ধান ক্ষেত, চারপাশে ধান ক্ষেত। তো এই ধান ক্ষেত গুলাকে আমরা খুব মিস করি, আমাদের দিকে এগুলো এখন খুবই কম দেখা যায়। আমরা যখন ছোট ছিলাম তখন অ্যাভেলেবেল ছিল, তো এখন এগুলো আর দেখা যায় না। তো জিনিসগুলা দেখে আমাদের খুব ভালো লাগছে, আপনাদের দেখাই। এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ, তোমরা হাই দাও। গাইস আমাদের গ্রুপটা ব্লগ 7 এ অনেকটাই বড়, তো আপনারা আমাদের সাথেই থাকবেন আর ব্লগটা এনজয় করবেন। তো আপনাদের একটু ভিউটা দেখাই। পরিবেশটা আসলেই অসাধারণ, আমার মনটাকে ছুঁয়ে দিয়েছে। তো আমার অনেক ভালো লেগেছে, মনটা যেতেছে আমি এই জায়গায় রয়ে যাই। বাট আমাদের গাড়িটা এই জায়গায় সীমিত সময়ের জন্য থামানো হয়েছে, যার জন্য আমরা সময় পাচ্ছি না। তো এখন আমরা চলে যাচ্ছি, তো চলুন যাওয়া যাক। সুন্দর ওই গ্রাম থেকে আমরা রওনা দেই মাগরিবের আজানের পর, আর আধা ঘন্টার মধ্যেই চারপাশটা যে এতটাই অন্ধকার হয়ে যাবে আমি অবাক হয়ে গেলাম দেখে। ভুতুর একটা পরিবেশ ছিল। বন্ধুরা, ঘন্টা 2 জার্নির পর আমাদের বাসটি আবারও থামানো হয়, কিন্তু এইবার কি কারণে থামানো? গাইস অনেকটা রাত হয়ে গেছে, প্লাস আমরা সকলেই টায়ার্ড। তো এখন আমরা ভালো একটা হোটেল দেখে রুম নেব, দেন আমরা ফ্রেশ হব। আপনারা দেখতে পাচ্ছেন আমার দাদাভাই রুম নেওয়ার জন্য কথা বলছে, আর এইদিকে আমার ছোট ভাই ব্রাদার তারা মাছ দেখছে, মাছগুলো খুব জোস। Hey guys, good morning. Good morning.
তো গাইস এখন আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বাড়িছি। আমরা এখানে এসেছিলাম মেন যে জায়গাটা ছিলেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তাআলার যে মাজারটা, এখানে আমরা রাত্রে এসেছিলাম মেবি 11টা বাজে, প্রায় আমরা আধা ঘন্টা ওই জায়গায় ছিলাম। তো আপনারা রাতের ভিউটা দেখেছেন। তো তারপর আমরা হোটেল খুঁজতে বের হই। হোটেলটা আমাদের খুঁজতে অনেক সময় লাগে, প্রায় মেবি 40 মিনিটের মতো। আমরা হোটেল খুঁজতে খুঁজতে অনেকটা হোটেল খুঁজি, বাট আমরা কোনো হোটেল পাচ্ছিলাম না। শেষমেশ আমরা একটা হোটেল পাই, তাও আবার 5 তলাতে। তো আমাদের আসা যাওয়া করতে অনেক খুব অসুবিধা হয়েছে, নিচে গিয়ে আবার আমাদের খাবার কিনে আনতে হয়েছে। তো একটা ঝামেলা ছিল, যে কারণে বেশি দেরি হয়েছে বন্ধুরা। আমরা জায়গায় জায়গায় থামার কারণে এর জন্য আমাদের আসতে খুব বেশি লেট হয়ে গেছে। এর জন্য আমরা হোটেলটা পাই নাই, সবগুলো হোটেল সম্পূর্ণভাবে বুকিং ছিল। তা আমাদের একটা হোটেল পাইছি, তা আবার অনেক জ্বালা যন্ত্রণা, 5 তলার উপরে আসা যাওয়া করতে খুব অসুবিধা হয়েছে। তো গাইস এখন আমরা যাব মাজারে। তো মাজারে যাওয়ার আগে আপনাদের দেখাই, এখান থেকে ভিউটা খুব জোস। ভিউটা কেমন দেখলেন? জোস না? আসলে অনেক পরিমাণে জোস, যে পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে আর সূর্যটা এখান থেকে উদয় হচ্ছে। তো আমরা খুব ভোরে উঠেছি, আমরা ভোর 5টা বাজে উঠেছি। তো বন্ধুরা এখন আমি নিচে যাব, নিচে গিয়ে আমি একটা চা খাবো, কারণ আমার গলাটা বসে গেছে, আমি ঠিক মতো কথা বলতে পারছি না। দেন আমরা যাব মাজারে। তো আপনারা আমাদের সাথে থাকুন। এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই লাইক করে দিবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। তো গাইস চলুন যাওয়া যাক। বন্ধুরা কাল তো আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম মাজারের রাতের ভিউ, এখন আপনাদেরকে দেখাবো মাজারের দিনের ভিউ, আর দিনের ভিউটা খুব সুন্দর। এখন আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতে রয়েছে অনেক বড় বড় মাগুর মাছ, যেগুলো অনেক বড় হয়ে থাকে। এখন আমরা হোটেলের দিকে রওনা হচ্ছি আমাদের মালসাবানা নিয়ে। আবার আমরা অন্য একটি প্লেসের উদ্দেশ্যে রওনা হব। চাটা খেয়ে আমার খুব ভালো লেগেছে, কারণ ঠান্ডায় আমার গলাটা বসে গিয়েছিল। বন্ধুরা আমরা আরও একটি মাজার জিয়ারত করে আমরা আনন্দ প্লেসের উদ্দেশ্যে রওনা হব, যেখানে গিয়ে আমরা অনেক অনেক মজা করব। এই মাজারটির পাশে রয়েছে একটি অনেক বড় পুকুর, আর মাজারটির নাম হলো হযরত শাহপরান রহমতুল্লাহি আলাই এর মাজার শরীফ। এখন আমরা মাজার জিয়ারত করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর বন্ধুরা এখানে এত মানুষ যা কিনা ভাবা যায় না।
হ্যাঁ গাইস, এখন আমরা মাজার জিয়ারত করে বের হলাম। এখন আমরা বাসে যাব, জানি না নেক্সট আমাদের কোন জায়গায় নিয়ে আমাদের গাড়িটা থামায়। তবে মেন যে দুইটা পয়েন্ট হলো, একটা হলো জ্বলন্ত পাহাড় আর হলো জাফলং। তবে আমরা জাফলংটার লগে খুবই এক্সাইটেড। এখন আমরা আমাদের নির্দিষ্ট যে জায়গায় বাসটা রাখা আছে ওই জায়গায় আমরা যেতেছি। তবে বন্ধুরা, আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা কখনো বাসে আসবেন না। বাস মানে প্যারা কোনো জায়গায় শান্তি মতো ঘুরা যায় না। নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেয়, আধা ঘন্টা 1 ঘন্টা এরকম টাইম দেয়, এর মধ্যে ঘোরাঘুরি কমপ্লিট করতে হয়। এটা সম্ভব কিনা। আমরা চা বাগানে গেছিলাম, চা বাগানে আমরা প্ল্যান করছিলাম অনেক কিছু করবো, বাট ওই জায়গায় করা হয় না একটা সময় স্বল্পতার কারণে। তো জাফলংটা অনেক এনজয় হবে। আমরা ফুটবল নিয়ে এসেছি, ফুটবল খেলবো কি ধুমধাম। আপনারা আমাদের সাথে থাকবেন, ফুল এনজয় হবে জাফলং। বন্ধুরা, আমাদের বাসটি একটি বাজারের সামনেই থামানো হয়। এই বাজার থেকে আমাদের দুপুরের খাবারের জন্য বাজার করা হচ্ছে। আর আমরা দুপুরের খাবারটা খাবো জাফলং গিয়ে, যেখানে আমরা অনেক মজা করব। আর এখন আমরা বাদাম খাচ্ছি, প্লাস আরও কিছু কিনেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার দাদাভাই দাঁড়িয়ে আছে, কারণ সে বসে থাকতে থাকতে আনকমফোর্টেবল ফিল করছে, তার জন্য দাঁড়িয়ে আছে। গাইস, অনেকটা পথ পাড়ি দেওয়ার পর আমরা পাহাড় দেখতে পেলাম, আর আমরা জাফলংয়ের খুব কাছাকাছি এসে পড়েছি। হ্যাঁ গাইস, এখন আমরা নিচে নামবো। ওই যে নিচে দেখতে পাচ্ছেন আমরা মেইন যে উদ্দেশ্যটা নিয়ে এসেছিলাম, ও পানিতে আমরা নামবো। তো ওখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই আছে। আর এখন দেখা যায় যে পানি সম্পূর্ণ শুকায় গেছে, তো চরগুলা ভাইসা গেছে। তো চলুন যাওয়া যাক। গাইস, আমাদের ব্যাগটা খুব ভারী, আমি হয়রান হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা সিলেট এসেছি আর আমরা ছবি তুলবো না, এটা কি হতে পারে? তো আমরা এক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম। ভাই, আপনার নামটা জানি কি? জুবাইর আহমেদ ভাইয়ের সাথে। তো আমরা প্রতি কত নিতেছি? 3 টাকা 50 পয়সা। 3 টাকা 50 পয়সা। রেটটা খুবই কম, আপনারা শুনে অবাক হয়ে যেতে পারেন। কিছু করার নাই, এমন পরিস্থিতিটা এমনই, রেটটা খুবই কম চলতেছে। আমরা শুনে অবাক হয়ে গেছি। তো গাইস, এখন আমরা ছবি তুলবো, দেন আবার ব্লগটি স্টার্ট করবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, এখন আমরা ধীরে ধীরে পানির দিকে এগিয়ে যাচ্ছি, আর আমরা দেখতে পাচ্ছি যে পানিগুলো একদম শুকিয়ে গেছে। আমাদের অনেকটা পথ হাঁটতে হবে এই রোদ্রের মধ্যে। আর গাইস, কি বলবো, রোদের তাপটা এত পরিমাণে যা বলার মতো না, চামড়া টামড়া তো ঝুলে যেতেছে, কালো হয়ে যাবো কদিন পর। আপনার ভিউটা দেখেন, এখানে কত মানুষ এই রোদের মধ্যে, কারণ সবার এটা খুব পছন্দের একটা জায়গা। যেমন আমরা এসেছি এই রোদের মধ্যে।
যেমন রোদ তেমন আমরা এনজয় করছি। মাইন্ডে আমাদের সময় কোনো লস হতে দেবো না, আমরা যথেষ্ট পরিমাণ এনজয় করার চেষ্টা করব। এই গাইস আমার গুদামটা খোলা, কিছু মাইন্ড করবেন আপনারা। এই যে আমরা বল নিয়ে এসেছি, এখন আমাদের বল নিয়ে খেলা শুরু হবে, দেন অনেক মজা হবে, প্লাস ছবি তুলবো, ব্লগ করবো, অনেক মজা হবে। কি বলো তোমরা? এই গাইস এখন আমরা গোসল করবো। আমি অনেক অনেক এনজয় করে যাচ্ছি, যা আপনাদের বলে বুঝাতে পারবো না। আর এখানে এত পরিমাণে মানুষ গাইছে, আমি বিশ্বাস করতে পারতেছি না এই রোদ্রের মধ্যে মানুষ এত পরিমাণ কিভাবে। আমরা সবাই করলাম ভ্রমণ প্রেমিক, সবাই ঘুরতে পছন্দ করি। যারা এখন এই জায়গায় আসেন নাই তারা আসবেন অবশ্যই, কারণ জায়গাটা অসাম। ঘোরার মতো অনেক কিছু আছে, দেখার মতো অনেক কিছু আছে, জানার মতো অনেক কিছু আছে। আপনারা অবশ্যই আসবেন এবং ঘুরবেন। তো চলুন আর দেরি না করে আমি কয়েকটা ছবি তুলে আসি। গাইস আপনার পানিগুলো দেখেন একদম ফ্রেশ, নিচে কি আছে সব দেখা যাইতেছে, মাছও দেখা যাইতেছে। তো গাইস এখন আমরা কয়েকটা খেলার প্ল্যান করেছি, কয়েকটা গেম খেলবো আমরা। ফার্স্ট আমরা যে গেমটা খেলবো সেটা হচ্ছে পানির তলে ডুব দিয়ে কে কতক্ষণ থাকতে পারে। নেক্সট আমরা 2 নাম্বার যে গেমটা খেলবো সেটা হচ্ছে আমরা অনেক দূরে যাব, দূর থেকে ক্যামেরাম্যান এখানে ভিডিও করবে, দেখবো কে আগে ক্যামেরাম্যানকে স্পষ্ট করতে পারে সেই উইনার হবে। তারপর 8 নাম্বার যে গেমটা আমরা খেলবো সেটা হলো বল দিয়ে ছুড়াছুড়ি। এই বল দিয়ে আমরা জাস্ট এভাবে ছুড়বো, অনেক মজা হবে গাইস, আপনারা আমাদের সাথে থাকুন। এখন আমাদের ফার্স্ট গেমটা আমরা খেলতে যাচ্ছি। ফার্স্ট গেমটা হলো আমরা পানি তলে ডুব দেবো, দেখুন কে কতক্ষণ থাকতে পারে। যে জিতবে তার জন্য অবশ্যই কিছু একটা গিফট থাকবে। তো কেউ চাইবে না আমি আগে উঠে যাই। তো আমরা গেমটা শুরু করছি, তো গেমটা শুরু করা যাক। রেডি 1 2 3। ভিতরে থাকাটা একদম অসম্ভব, পানি একদম বরফের মতো ঠান্ডা, ঢুকতে বেশিক্ষণ থাকা যায় না, 30 সেকেন্ডও থাকা যায় না পানি নিচে। তো উইন কে হয়েছে আমরা ভিডিও দেখে যাচাই করবো। আমি তাই করছি না, মানে যে উইন হয়েছে এখানে সেই আমাদের তরফ থেকে একটা গিফট পাবে, সেটা আমার তরফ থেকে। তো আমরা নেক্সট গেমটা চলে যাই। ঠিক আছে তোমরা সবাই। নেক্সট যে গেমটা খেলবো আমরা দূরে যাবো, দূর থেকে আমরা ক্যামেরাম্যানকে আমরা ওভারটেক করবো, যে আগে ওভারটেক করতে পারবে ক্যামেরাম্যানকে সেই উইন। তো গাইস গেমটা শুরু করা যাক, আমরা এখন যাচ্ছি।
সম্ভবত আলিমে গেমটা জিতেছে। তো আমরা নেক্সট গেমটা চলে যাই। একদম বড় বিষয় কাঁপতাছে। আমরা থার্ড যে গেমটা খেলবো, এই গেমটা হচ্ছে বল দিয়ে যেটাকে ছুঁড়ে মারতে পারে। তো গেমটা অনেক বেশি মজা হবে। আমি আলিফকে বেশি দেবো, কারণ আলিফে 2টা গেম মনে হয় জিতেছে, আমার জানা নেই, তবে আমার মনে হচ্ছে 2টাই। ভিডিও দেখলে আমি বলতে পারবো। তো গেমটা শুরু করা যাক। আর ওর আমি এত জোরে দিছি, ব্যথা হয়েছে। আর পাথর এতই পিছলা, আমিও ব্যথা হয়েছে, আমার লোক অনেক পরিমাণ ব্যথা হয়েছে। যাই হোক গাইস, অনেক মজা করেছি। শেয়ার, লাইক, কমেন্ট সব করবেন। কথা বলতে পারতেছি না, এখনকে ড্রেস চেঞ্জ করবো, দেন একটু আমরা একটু রোদ পাবো। শরীরটা গরম হলে আবার আমরা পিক তুলবো। ওকে গাইস, আমি আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা যখন এই পাথরের উপরে দিয়ে হাঁটবেন, একটু সাবধানে হাঁটবেন, কারণ পাথরগুলো খুবই নড়বড়ে। আপনি পা দেওয়ার সাথে সাথে উল্টে যাবে, এতে করে ব্যথা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এই গাইস, আমাদের সকলের জামা কাপড়গুলো এই জায়গায়, আমরা এক্সট্রা ব্যাগ নিতে ভুলে গেছি। আমরা উপরে একটা ব্যাগ নেবো। জামা কাপড়গুলো এত পরিমাণ অনেক ভারী, সব ভিজা। আসেন, এখন আমরা উপরে যাচ্ছি। উপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। এখন কয়টা বাজে? আচ্ছা, মেবি অনেকটা বেলা হয়ে গেছে। এখন আমরা উপরে যাবো, উপরে গিয়ে লাঞ্চ করবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। এত বড় সিঁড়ি, এটার উপর দিয়ে আমার উঠতে 12টা বাজে যাইবো। ভাই একটা ব্যাগ নিয়ে অনেক টায়ার্ড হয়ে গেছি, প্লাস লাঞ্চ করি না এখন পর্যন্ত। তো যাওয়া যাক। গাইস, অবশেষে আমি উঠতে পেরেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি। গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন আমরা আমাদের বাসায় যে ছোট ভাই ব্রাদার আছে তাদের জন্য কিছু কেনাকাটা করবো। তো চলুন, এখানে ভালোই দোকানপাট আছে, তো দেখা যাক কি কি কিনা যায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাবান বিক্রি করা হচ্ছে। অনেকে বলে থাকেন যে জাফলং নাকি খুব কম মূল্যেই সাবান পাওয়া যায়। অ্যাকচুয়ালি রাইট, এখানে সব সাবানই খুব কম মূল্যেই পাওয়া যায়।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পরিমাণে দোকান রয়েছে আর দোকানগুলোর বেশিরভাগ প্রোডাক্টসই ছোটদের প্লাস মেয়েদের, ছেলেদের খুব কমই দেখা যায়। ও মাই গড গাইস, আপনি ভিউটা দেখেন, দেখার মতো একটা ভিউ, আমার মনটা ছুঁয়ে গেল, জোস একটা ভিউ। বন্ধুরা এখানে আমরা কয়েকটি পাহাড়ি দেখতে পাচ্ছি, আপনাদের যদি কাউন্ট করে দেখে, ফার্স্ট এই যে এখানে বাড়িঘর রয়েছে একটা পাহাড়, তারপর তার পিছনে আর একটি পাহাড় আছে, ওই যে দেখা যাচ্ছে, তার পিছনেও আরও একটি পাহাড় আছে ওই যে, আচ্ছা সেই এই দুটার আগে আর একটা পাহাড়, এই যে একটা, মোট এই যে আমরা 4টা পাহাড় দেখতে পাচ্ছি, খুব জোস। গাইস আমাদের চ্যানেলে এটাই সবচেয়ে দূরবর্তী কোনো স্থান নিয়ে ব্লগ করা, তো ব্লগটা আপনারা অনেক বেশি শেয়ার করবেন, আমাদের সাপোর্ট করবেন, আর এখনো পর্যন্ত এই ভিডিওতে যারা লাইক করেনি লাইক করে দেন এবং শেয়ার করবেন, প্লাস কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটা, আর নেক্সট ব্লগটা আপনারা কোন জায়গা নিয়ে দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন। এভাবে যদি আপনারা আমাদের সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট যদি আমরা ভালো পাই, তাহলে ইনশাল্লাহ আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো গাইস আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। To die.